হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। আর ইনস্টাগ্রামটার লিঙ্কটাও আমার দেওয়া আছে, ইউটিউবের চ্যানেলে, ফেসবুকও চ্যানেলটাও আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। অনেক দিন পরে আসলাম। আর আমার সিম্পল লাইফ এটাই, আমি সারাদিন এই কাজই করি ঘরে। আর এটা নিয়েই তোমাদের সাথে ভিডিও করি, শেয়ার করি। অনেককেই দেখছি যে অনেক গ্রো করছে ঘরের ভিডিও পাঠিয়ে। তো আমিও ভাবলাম ঘরে থেকে আমিও কি করব। তো আমিও কিছু কিছু ভিডিও করি, এটা করি ওটা করি। জানো তো, অনেক আশা নিয়ে আসলাম এই প্ল্যাটফর্মে, কিন্তু আমার আশাটা হচ্ছে না। আজকে ২ বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমার আশাটা হচ্ছে না। তো তোমরা সাপোর্ট করো আমাকে। সাপোর্ট না করে কোনোদিনও আমি আগে বাড়বো না। কেন কি দেখেইছো, আমরা মিডল ক্লাস এরকম আছি। তো তোমরা যদি সাপোর্ট করো, নিজের একটা বাড়ি করব, কত কিছু আছে তাই না? সবাইকেই দেখছি যে গ্রো হচ্ছে ইউটিউবে এসে। তো আমারও আজকে আমার মনের কথা তোমাদের সাথে খুলে বলছি। কেন কি দেখো, আমরা হলাম হাউসওয়াইফ। তো ঘরে বসে আর কি করব? কিছু কাজও করি না। তো তার জন্য সবাইকেই দেখি মোবাইলে, ইউটিউব চালালে দেখি যে আমি এত টাকা কামালাম, আমি এত টাকা কামালাম ইউটিউব থেকে। তো এটা নিয়েই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। আর ভাবলাম যে আমারও হবে, কিন্তু আমার আর হচ্ছে না। তার জন্য অনেক মনটা খারাপ হয়ে যায় কখনো, কখনো। তোমরা আমাকে সাপোর্ট করলে তখন আমারও মনটা ভালো লাগবে যে না, আমিও রোজ দিন ভিডিও করব, অনেক নানা রকমের করব। কিন্তু যখন দেখি ভিউজই আসছে না, লাইক হচ্ছে না, তার জন্য আর ভিডিও আর করি না, মনটা ভালো লাগে না। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা আছো তাদেরকে সবাইকে বলছি, দিদি, দাদা, কাকা, জেঠু, জেঠিমা, যারা সবাই আছো, মাসি, মেসো, দিদি, বোন যারাই আছো, দাদা, ভাই যারাই আছো, তারা সবাই আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটা শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো। তোমরা আমার পাশে থেকো। আমার ২টা মেয়ে আছে। আ বড় মেয়ে হলো ৮ বছর, আর ছোট মেয়ে এখনো ১ বছর হয়নি। তো আমার ২টা মেয়ে আছে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করলে তখনই তো আগে বাড়বো, তাই না? আর আমার ২টা মেয়ে দেখো, লাড্ডু সকাল, সকাল স্কুলে গেলে, তো স্কুল থেকে এসে ওর দিদির কোলে উঠে অনেকটাই খুশি হয়ে গেছে। আর ঘরে জানো তো অনেকটাই কাজ থাকে। আর ছোটজনকে নিয়ে আমি কিছুই কাজ করতে পারি না, কেন কি ও অনেকটাই দুষ্টু হয়েছে এখন। আর আজকে যেন ৪-৫ দিন হলো অনেকটাই তুফান আসছে, ঝড় আসছে, বৃষ্টি, শিলও পড়েছিল কাল রাতের বেলা অনেকটাই। আর বালতি-টালতি সবই ভেঙে গেছে, টিন-উন পুরো ফুটো হয়ে গেছে। আর অনেকরাই ভাববে যে এটা আমার নিজের বাড়ি, কিন্তু আমার নিজের বাড়ি এখনও হয়নি। আমরা রেন্টেই থাকি, ভাড়া বাড়িতে থাকি। নিজের বাড়ি এখনও নেই আমাদের। তো করব। আর তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই করব। আর এখানটায় দেখো, আজকে অনেক দিন পর এই মাছটা এলো। আমার অনেকটাই ভালো লাগে এই মাছটা। অনেকরা বলে বাটা মাছ, আর আমাদের নাগাল্যান্ডে এই মাছটাকে বলে হলো ভাঙন মাছ। তো দেখো, আজকে এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর শস্যটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। তো আমি শুকনো লঙ্কাটাই দিলাম। আর এখানটায় দেখো, আমার ছোটো মোনাটা দেখছে আমাকে। ওকে বলছি, এদিকে আসবি না। কি করব বলো তো, একা, একা থাকি তো, বাড়িতে কেউ নেই। তো একা একাই সব করতে হয়, তার জন্য। আর মশলাটা আমার হয়ে গেল, কারেন্টও চলে গেল, অনেক তুফান আসছে, তার জন্য পাটাতে বাটতে হলো। আর এখানটায় দেখো আমি হলুদ গুঁড়ো, নুন দিয়ে এটাকে ভালোটিকে মেখে তারপর ভেজে নেব। আর কি বলবো না, অনেকরাই আমাকে বলে, ভিডিও করছিস, সবই তো গ্রো হয়ে গেছে। একবার আমারও কখনো মনে হয় যে না, আমার কখনো হবে না। কিন্তু আরও একবার ভাবি যে না, অনেক, অনেক দিদিগুলোর ভিডিও দেখি, তখন ওরাও বলে যে এখন হবে না, কিন্তু একদিন হবে। তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও। তখন ওদের ভিডিওটা দেখে আমি আবার ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করি। আর দেখো, মাছ ভাজিটা আমার হয়ে গেল। তো অনেক আশা নিয়ে আসলাম এই প্ল্যাটফর্মটাতে। তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট না করলে তাই হবে না, জানো তো। আর আমি যেন অনেকটাই ভিডিও করতে পারি না। দেখো, আমার ওই ভিডিওটা কোনো জায়গাতে বড় হচ্ছে, কোনো জায়গাতে ছোট হচ্ছে। সেটিং গিয়ে এটাকে ঠিক করতে হবে। আর আমি পারি না, জানো তো। মানে এটা হচ্ছেই না। অনেক ট্রাই করেছি, কিন্তু হচ্ছে না। তো আজ লাড্ডুর পাপা আসলে ওকে দেখাবো।
দেখো মাছ ভেজে কড়াইতে সরষের তেল দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোটা ঢেলে ভালো টিকে এটাকে ভেজে তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো টিকে এটাকে তেলটা ছাড়িয়ে নেব, মানে তেলটা ছাড়ার পর সরষে বাটাটা দিব, মানে যা যা বেটে রাখা মশলাটা ঢালবো। জানো তো টমেটোর মধ্যে এই মশলাটা ঢাললে অনেকটাই ভালো লাগে। আর অনেক দিদিগুলোর ভিডিওগুলো দেখি, মানে অনেকটাই ভালো লাগে। ওরা যখন বলে যে আমার মানে ইউটিউবে টাকা দিয়ে এটা করেছি ওটা করেছি, টাকা পাওয়ার জন্য নয়। কিন্তু আমি অনেকরাই বলে যে টাকা পাওয়ার জন্য খুলে নেই, কিন্তু আমি এটা বলব না যে আমি খুলিনি। ইউটিউবে আসা মানেই তো ইনকাম সোর্স না। তো আমাদের আমাদের মতন মিডল ক্লাস মেয়ে লোকরা এটাই ভাববে যে আমারও যদি গ্রোটা হয়। তো আমার মানে শ্যুটটাও ভালো মতন হয় না, কিন্তু কি আমার ফোনটা অনেকটা দামি নয়, মানে ছোটো মোটো ফোনটা দিয়েই আমি করছি। তার জন্য আর এখানটায় দেখো আমি একটু বাইরে এসে, মানে অনেক হাওয়া দিচ্ছে, কারেন্টও ছিল না। তো ওকে নিয়ে আমি বাইরে, মানে আমাদের ঘরে একজন কাকু থাকে, তার ঘরে গান বাজছিলো, তো আমি বাইরে এসে মানে একটু ওকে নিয়ে ডান্স করছিলাম। আর এখানটায় দেখো মাছের মানে শস্য মাছ, আমাদের ভাষাতে এটা থেকে বলে মানে মাছের চচ্চড়ি বলে। তো দেখো মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর আমার ঘরে যেন ধনেপাতা ছিল না, তার জন্য আমি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তো অনেকটাই ভালো লাগে, আমার মা এরকমই দিত ওপর থেকে সর্ষের তেল, তো ভালোই লাগতো খেতে। তো একদিন তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে, ট্রাই করে দেখো। আর দেখো এটার ফাইনাল লুকটা অনেকটাই ভালো হয়েছে। আর আজকের দিনটা আমার সারাদিন এইভাবেই কাটলো। আর আমার কথাগুলো প্লিজ তোমরা খারাপভাবে নিও না। অনেকরাই আমাকে টিটকারি পিটে, তো যারা আমাকে টিটকারি পিটো কিছু না, টিটকা কিছু পেতে পেতে হলে তো কিছু মানে এরকম তো কথাবার্তা শুনতেই হবে না, যে কোনো কিছু কাজে স্ট্রাগল না করলে হয় না। তো আমিও স্ট্রাগল করেই যাব, কিন্তু একদিন তো হবে, আমারও মনে আসে যে না একদিনও হবে। তো রান্নাবান্না শেষ করে এদিকটায় মানে কাপড় ধুয়ে নিচ্ছি। আর লাড্ডু আসলেই আমি সব কামটা করতে পারি, কেন কি লাড্ডু স্কুল চলে গেলে আমি কিছুই কাজ করতে পারি না। কেন কি মনা অনেকটাই দুষ্টুই করে। আর অনেক বিছা আছে জানো আমাদের বাড়িতে। তো ওকে বিছা লাগলে মানে অনেকটাই খারাপ লাগবে, তার জন্য মানে ওকে সামনেই রাখি আর কি, কিছু কাজ করি না। সকালে যা পারি তা করি, আর লাড্ডু আসার পর করি, ও দেখে ওর বোনকে, তারপর আমি কাজ করি। আর ঘুমোলেও একটু একটু কাজ করি। তারপর দেখো আমি স্নান করে এসে মানে খেয়ে নিচ্ছি। আর অনেকটাই ভালো হয়েছে যেন আজকে মাছের ঝোলটা, যেন আমার মার মতনই হয়েছে পুরোটাই। আর দেখো ওদিকটায় ওদের দুজনকে মানে ঘুম পাতিয়ে আমি ভাত খেলাম আর কি। তো আজকের জন্য টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।